হ্যালো স্টুডেন্টস, আমি ভেক্টরের লাস্ট দুটো ক্লাসে ভেক্টরে অ্যাডিশন, সাবট্রাকশন, ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল, পজিশন ভেক্টর, ভেক্টর প্রোডাক্ট এগুলো করিয়েছি। আজকে কিছু অ্যাপ্লিকেশন করাবো পজিশন ভেক্টরের ওপরে, আর রিজলিউশন অফ ভেক্টর করাবো। তার আগে ট্রায়াঙ্গেল ল বা পলিগনস রুলস, এখান থেকে আমরা ভেক্টর অ্যাডিশন যেমন করেছিলাম, এই ল থেকে আমরা দেখতে পারবো যে তিনটে ভেক্টরের রেজাল্টেন্ট বা চারটে ভেক্টরের রেজাল্টেন্ট জিরো কীভাবে হচ্ছে, বা পাঁচটা ভেক্টরের রেজাল্টেন্ট কীভাবে জিরো হয়। যদি তিনখানা ভেক্টরকে একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড দিয়ে একই অর্ডারে ম্যাগনিটিউড আর ডাইমেনশন রিপ্রেজেন্ট করা যায় একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড দিয়েই তিনটে ভেক্টরকে সেম অর্ডারে যদি রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এদের রেজাল্টেন্ট জিরো হবে। তারপর এ বি প্লাস বিসি, এটা আমি বলেছিলাম ট্রায়াঙ্গেল লতে। এ বি প্লাস বিসি যে অর্ডারে হচ্ছে, থার্ড অর্ডারে অপোজিট অর্ডারে, এটা হবে এসি হচ্ছে রেজাল্টেন্ট। এবার যদি বলা হয় এ বি প্লাস বিসি প্লাস সিএ, তিনটে ভেক্টর একই অর্ডারে নেওয়া হলো, তাহলে এ বি প্লাস বিসিকে বলবো এসি, এসি প্লাস সিএ ইকুয়াল টু এসি মাইনাস সিএ, পাশে সিন্স সিএ ইকুয়াল টু মাইনাস এসি তাহলে জিরো। তাহলে তিনটে ভেক্টরকে একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড দিয়ে একই অর্ডারে রিপ্রেজেন্ট করা গেলে আমরা রেজাল্টেন্ট জিরো পাবো। সিমিলারলি চারটে ভেক্টর যদি একটা কোয়াড্রিল্যাটারাল চারটে সাইড সেম অর্ডারে রিপ্রেজেন্ট করা যায়, তাহলেও তাদের রেজাল্টেন্ট জিরো হবে। যেমন এই একটা কোয়াড্রিল্যাটারাল এ বি সি বি একই অর্ডারে যদি নিয়ে নিই, তাহলেও কিন্তু এখানে রেজাল্টেন্ট জিরো হবে। এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ ইকুয়াল টু জিরো। লাস্ট ক্লাসে বলেছিলাম এইটা হচ্ছে ওদের রেজাল্টেন্ট, এডিটা হচ্ছে এই তিনটে ভেক্টরের রেজাল্টেন্ট, আর এটা ইকুয়াল অপোজিট, ক্যান্সেল হয়ে জিরো হয়ে গেল। এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা, আরেকভাবে বলা যায় দুটো রেজাল্টেন্ট, অন্য দুটো চারটে ভেক্টরের মধ্যে দুটো ভেক্টরের রেজাল্টেন্ট, মানে দুটো ভেক্টরের রেজাল্টেন্ট যদি, এটা একটা রেজাল্টেন্ট এই দুটো ভেক্টরের, অন্য দুটো ভেক্টরের রেজাল্টের সঙ্গে যদি ইকুয়াল হয়, আরেকটা ভেক্টর আরেকটা ভেক্টর, এদের রেজাল্টের সঙ্গে ইকুয়াল অ্যান্ড অপোজিট যদি হয়ে যায়, ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলেও কিন্তু এই পি আর কিউ এর রেজাল্টেন্ট আর এখানে এস আর এল এর রেজাল্টেন্ট মাইনাস আর যদি হয়ে যায়, পি কিউ এর রেজাল্টেন্ট আর এল এস এর রেজাল্টেন্ট মাইনাস আর, তাহলেও কিন্তু রেজাল্টেন্ট জিরো। এরপরে পজিশন ভেক্টরের কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখব। দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ফর্মুলা কোঅর্ডিনেট জিওমেট্রিতে আছে, সেটা ভেক্টর দিয়ে আমরা কিভাবে বেরোচ্ছে সেটা দেখতে পারবো। নেক্সট, পি আর কিউ দুটো পয়েন্ট, পি কিউ এটা অরিজিন 0 0 0, আর পি পয়েন্টটা হচ্ছে A1, B1, A1, B1, C1, আর এটা হচ্ছে A2, B2, C2। তাহলে পিকিউ ভেক্টরটা কি হবে? পিকিউ ভেক্টর হোয়াট? ট্রায়াঙ্গেল ল থেকে আমরা পাচ্ছি ওপি ওকিউ প্লাস কিউপি, ওকিউ প্লাস কিউপি ইকুয়াল টু অপোজিট অর্ডার ওপি। তাহলে আমাদের কিউপি হচ্ছে ওপি মাইনাস ওকিউ, আর পিকিউ হবে ওকিউ মাইনাস ওপি। আমরা এইভাবে বলতে পারি ওপি প্লাস পিকিউ ইকুয়াল টু ওকিউ। তার মানে পিকিউ ভেক্টরটা যদি আমাদের বার করতে হয়, কিউ এর পজিশন ভেক্টর মাইনাস পি এর পজিশন ভেক্টর। যদি কিউ পি বার করি, তাহলে পি এর পজিশন ভেক্টর মাইনাস
কিউ এর পজিশন ভেক্টর। কিউ পি পয়েন্টের পজিশন ভেক্টরকে আগে নেব মাইনাস কিউ পয়েন্টের পজিশন ভেক্টর। তাহলে ও কিউ ভেক্টরটা কি হবে? এটাকে আর টু ধরে নিলাম, আর টু ধরে নিলাম, এ টু আই পজিশন ভেক্টর দিয়ে বি টু জে প্লাস সি টু কে। সিমিলারলি এ ওপি হবে আর ওয়ান ইকুয়াল টু এ ওয়ান আই প্লাস বি ওয়ান জে প্লাস সি ওয়ান কে। তাহলে এখানে পি কিউ কি হচ্ছে? পি কিউ ভেক্টরটা ও কিউ মানে আর টু মাইনাস আর ওয়ান, আর টু মাইনাস আর ওয়ান, আর টু মাইনাস আর ওয়ান আসবে। তাহলে আর টু হচ্ছে এ টু আই প্লাস বি টু জে প্লাস সি টু কে মাইনাস এ ওয়ান আই প্লাস বি ওয়ান জে প্লাস সি ওয়ান কে। এটাকে মাইনাস করলে আই কমন নিলে এ টু মাইনাস এ ওয়ান আই প্লাস বি টু মাইনাস বি ওয়ান জে প্লাস সি টু মাইনাস সি ওয়ান কে। তাহলে পি কিউ ভেক্টরটা হচ্ছে এটা। তাহলে পি কিউ এর ম্যাগনিটিউড কি দাঁড়াবে? তাহলে পি কিউ মড লাস্ট ক্লাসে বলেছিলাম পজিশন ভেক্টর পেয়ে গেলে মড হবে এ টু মাইনাস এ ওয়ান এর হোল স্কোয়ার মানে আই এর কোফিসিয়েন্টের স্কোয়ার, জি এর কোফিসিয়েন্টের স্কোয়ার, বি টু মাইনাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি টু মাইনাস সি ওয়ান এর স্কোয়ার। তাহলে এটা দুটো পয়েন্ট পেয়ে গেলে কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা জানি দুটো পয়েন্টের ডিস্টেন্স ফর্মুলা হচ্ছে এটা। থ্রি ডাইমেনশনে একটা সি থাকবে এবিসি। তাহলে এ টু মাইনাস এ ওয়ান এর হোল স্কোয়ার প্লাস বি টু মাইনাস বি ওয়ান এর হোল স্কোয়ার প্লাস সি টু মাইনাস সি ওয়ান এর হোল স্কোয়ার। এটাকে বলা হয় পিকিউ লাইনটার লেন্থ ম্যাগনিটিউড, আর পিকিউ ভেক্টরটা হচ্ছে এইটা। সিমিলারলি যদি কিউপি বলা হয় জাস্ট কিউপি ভেক্টর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এ ওয়ান মাইনাস এ টু হয়ে যাবে আই প্লাস বি ওয়ান মাইনাস বি টু জে প্লাস সি ওয়ান মাইনাস সি টু কে। কিন্তু ম্যাগনিটিউডটা সেম আসবে, যখনই ম্যাগনিটিউড বার করবো সেম। এই নেক্সট হচ্ছে এখানে একটা পয়েন্ট আমরা নিলাম, আমি এখানে পয়েন্টটার নাম দিলাম আর। আর ডিভাইডস পি কিউ ইন রেশিও এম ইস টু এন। তাহলে আর পয়েন্টের কোঅর্ডিনেট হবে এম এ টু প্লাস এন এ ওয়ান। এটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে আছে এই ফর্মুলাটা, এম ইন্টু এ টু এন ইন্টু এ ওয়ান বাই এম প্লাস এন কমা এম ইন্টু বি টু প্লাস এন ইন্টু বি ওয়ান বাই এম প্লাস এন, এম ইন্টু সি টু প্লাস এন ইন্টু সি ওয়ান বাই এম প্লাস এন। এটা আর পয়েন্টের কোঅর্ডিনেট। যদি রেশিওটা গিভেন হয় বসিয়ে দিলে পেয়ে যাবো। তাহলে ও আর পয়েন্টের পজিশন ভেক্টর হবে ও আর অরিজিন থেকে। তাহলে এই ও আর ভেক্টরটা আসবে এম এ টু প্লাস এন এ ওয়ান বাই এম প্লাস এন আই প্লাস এম বি টু প্লাস এন বি ওয়ান বাই এম প্লাস এন জে প্লাস এম সি টু প্লাস এন সি ওয়ান বাই এম প্লাস এন কে। এবার এখান থেকে একটু সিম্পলিফাই করে এম কমন নিয়ে নিলে হবে এম এ টু আই প্লাস বি টু জে প্লাস সি টু কে বাই এম প্লাস এন প্লাস এন কমন নিলে হবে এ ওয়ান আই প্লাস বি ওয়ান জে প্লাস সি ওয়ান কে বাই এম প্লাস এন।
তাহলে এটা মানে আমি বলেছিলাম R2, এটা হচ্ছে R1। তাহলে আমি বলতে পারি m, এই m ইন্টু R2, m R2 প্লাস n R1 বাই m প্লাস n। তাহলে ও আর এর পজিশন ভেক্টর হচ্ছে m R2 প্লাস n R1 বাই m প্লাস n। তো এই ফর্মুলা দিয়ে আমরা একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড বার করতে পারি, যদিও ভার্টেক্স গুলো গিভেন থাকে। ভার্টেক্স গুলো যদি গিভেন হয়, এই ফর্মুলাটা দিয়ে আমরা সেন্ট্রয়েড বার করব, মিডিয়ানের দুটো এন্ড পয়েন্ট বা পেয়ে যাব, সেন্ট্রয়েড বার করতে পারবো। তো কিরকম ভাবে হবে জিনিসটা দেখো, এই একটা ট্রায়াঙ্গেল এ বি সি। আমরা ট্রায়াঙ্গেলের সবসময় নোটেশনগুলো, এ ভার্টেক্সের উল্টো দিকে সাইডের লেন্থ হচ্ছে এ ইউনিট, বি এর হচ্ছে বি ইউনিট নিয়ে থাকি আমরা, আর এটা স্মল সি ইউনিট। এই ভার্টেক্সটা হচ্ছে x1 y1 z1 থ্রি ডাইমেনশনে, x2 y2 z2। এই জিনিসগুলো ফিজিক্সে খুব একটা এর অঙ্কগুলো থাকে না, থাকে ম্যাথসে। 11-12 ভেক্টরের উপরে ম্যাথসের এর অ্যাপ্লিকেশনগুলো আছে, এই ফর্মুলাগুলো x3 y3 z3। এবার আমি বাইরে একটা অরিজিন নিয়ে নিলাম ও, এই পয়েন্টটাই ও 0 0 0। তাহলে ও এ, এই ভেক্টরটা হচ্ছে ও এ ভেক্টর। ও এ কি হবে, x1i প্লাস y1j প্লাস z1k। ও বি, এই ভেক্টরটা, ও বি ভেক্টরটা হচ্ছে x2i প্লাস y2j প্লাস z2k। আর ওসি x3i প্লাস y3j প্লাস z3k। এবার মিডিয়ান, বাংলায় বলে মধ্যমা। কোনো একটা ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিডল পয়েন্ট জয়েন্ট করলে যে লাইনটা পাওয়া যায়, এটাকে ডি বললাম, এই মিডল পয়েন্টটাকে ই বলছি, এই মিডল পয়েন্টটাকে এফ বললাম। তাহলে ডি পয়েন্টের কোঅর্ডিনেট কি আসবে? মিডল পয়েন্ট মানে হচ্ছে এটা 1:1 রেশিও, এটা 1 এটা 1। তাহলে বি এর পজিশন ভেক্টর জানা আছে, সি এর পজিশন ভেক্টর জানা আছে। তাহলে ওডি, ওডি হচ্ছে x2i প্লাস y2j প্লাস z2k প্লাস x3i প্লাস y3j প্লাস z3k বাই 2। 1 প্লাস 1, 1:1, 1 ইন্টু এই ভেক্টরটা প্লাস 1 ইন্টু এই ভেক্টরটা বাই 1 প্লাস 1। তাহলে এখানে যেটা আসলো x2 প্লাস x3 বাই 2i, y2 প্লাস y3 বাই 2j প্লাস z2 প্লাস z3 বাই 2k। এটা হচ্ছে ওডি ভেক্টরটা। সিমিলারলি ওই, এই ওই বার করলে একই রকম ভাবে এই দুটোর মিড পয়েন্ট, এটা 1:1। তাহলে ওই ভেক্টরটা আসবে ওই x1 প্লাস x3 বাই 2, x1 প্লাস x3 বাই 2 i, y1 প্লাস y3 বাই 2 j প্লাস z1 প্লাস z3 বাই 2k। এটা পজিশন ভেক্টর ও এ আর ও সি এর মিড পয়েন্ট।
তাহলে 1:1 রেশিওতে ডিভাইড করলে এটা আসবে। একই রকমভাবে OF, এটা আসবে x1 প্লাস x2 বাই 2 I, y1 প্লাস y2 বাই 2 j প্লাস z1 প্লাস z2 বাই 2 k। এটা হচ্ছে OF ভেক্টর। এবার সেন্ট্রয়েডে কি হয়, সেন্ট্রয়েড হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের এমন একটা পয়েন্ট যে পয়েন্টে তিনটে মিডিয়ান 2:3 রেশিওতে ডিভাইড হয়, 2:1 রেশিওতে, 1:2 রেশিওতে ডিভাইড হয়। তাহলে এই পয়েন্টটা মিডিয়ানস আর কনকারেন্ট, আমরা যদি তিনখানা মিডিয়ান ড্র করি, এই একটা মিডিয়ান, একটা, এই পয়েন্টটাকে সেন্ট্রয়েড বলা হয়। সেন্ট্রয়েড বলা হচ্ছে এই পয়েন্টটাকে। তাহলে 2:1 রেশিও, মানে ভার্টেক্স থেকে এটা 2, এটা 1, মানে এই রেশিওতে ডিভাইড হচ্ছে এই পয়েন্টটাতে। তাহলে 2:1 রেশিও হলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি আসবে? তাহলে এটা হবে OG। আমি যদি এই মিডিয়ানটা কনসিডার করি, AD মিডিয়ানটাকে, ফর AD মিডিয়ান, এই মিডিয়ানটাকে কনসিডার করছি, তাহলে OG হচ্ছে 2:1, তার মানে 2 ইন্টু OD, 2 ইন্টু OD প্লাস 1 ইন্টু OA বাই 2 প্লাস 1। লাস্ট টপিকটা লাস্টে যেটা করালাম সেটাই বলেছিলাম যে 2:1 রেশিও হলে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা 2:1 রেশিও ডিভাইড হচ্ছে। 2 ইন্টু OD, 1 ইন্টু OA বাই 2 প্লাস 1। তাহলে 2 ইন্টু OD মানে হচ্ছে এটা, তাহলে এর সঙ্গে 2 ইন্টু করলে 2 গুলো কেটে যাচ্ছে। তাহলে x2 প্লাস x3 প্লাস OA মানে হচ্ছে OA x1 বাই 3 I প্লাস y2 প্লাস y3 বাই y3 প্লাস y1 বাই 3 j প্লাস z2 প্লাস z3 প্লাস z1 বাই 3 k। 2 ইন্টু OD করলে কি হবে, এটার সঙ্গে 2 ইন্টু হয়ে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে x2 প্লাস x3 আর OA মানে হচ্ছে এইটা প্লাস x1, মানে I গুলোকে একটা জায়গায় করলাম, বাই 2 প্লাস 1 3 I, y2 প্লাস y1, এটার সঙ্গে 2 ইন্টু হয়ে গেলে y2 প্লাস y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y1 বাই 2 বাই 3। একই রকমভাবে z1 প্লাস z2 প্লাস z3 বাই 3 k। তাহলে এটাই গেল সেন্ট্রয়েডের পজিশন ভেক্টর। একইভাবে অন্য মিডিয়ান নিয়েও যদি আমরা করি, অন্য মিডিয়ান নিয়ে করলেও কিন্তু একই সেন্ট্রয়েড আসবে, সব তিনটে থেকেই আমাদের একই সেন্ট্রয়েডের ভ্যালু আসবে। তাহলে আমরা বলতে পারি মিডিয়ানস আর কনকারেন্ট, মানে তিনটে মিডিয়ান একটা পয়েন্ট দিয়ে পাস করছে। আমি যেমন AD মিডিয়ান নিয়ে টেস্ট করে দেখলাম, এটা আসছে, তার মানে জি পয়েন্টের কোঅর্ডিনেট কি দাঁড়ালো, OG যদি এটা হয়, জি পয়েন্টের কোঅর্ডিনেট হলো x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, z1 প্লাস z2 প্লাস z3 বাই 3। এটা হচ্ছে জি পয়েন্টের কোঅর্ডিনেট। এই একইভাবে আমি যদি এই মিডিয়ানটাকে নিয়ে করি, BE, সেম আসবে, আর CF মিডিয়ান নিয়ে করলেও সেম আসবে। তাহলে প্রত্যেকটা মিডিয়ানের মধ্যে এই পয়েন্টটা রয়েছে। তাহলে মিডিয়ানস আর কনকারেন্ট, কনকারেন্ট মানে একই বিন্দুগামী। এটা হচ্ছে পজিশন ভেক্টর দিয়ে আমরা মিডিয়ান দিয়ে আমরা সেন্ট্রয়েড বার করলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে ভেক্টর রিজলিউশন। আমি ডাইরেকশন রেশিও, ডাইরেকশন কোসাইন আর একটা ক্লাসে এটা ডিসকাস করে আমি ভেক্টরের উপরে কিছু অঙ্ক শুরু করব। ডিরেকশন রেশিও, কোসাইন জাস্ট 15-20 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করব, করে কিছু অঙ্ক করাবো। তারপর পরপর কতগুলো ক্লাসে ভেক্টরের উপর অঙ্ক থাকবে, ফিজিক্স, ম্যাথ সব আলাদা আলাদা করে অঙ্ক থাকবে। এখন হচ্ছে ভেক্টর রিজলিউশন। ভেক্টর রিজলিউশন
আমরা দুটো ভেক্টরকে অ্যাড করে যেমন একটা ভেক্টর পেলাম, তাহলে একটা ভেক্টর থেকে আবার দুটো কম্পোনেন্ট পেতে পারি, দুটো উপাংশ, এবং অনেকগুলো উপাংশ পাওয়া যায় বিভিন্ন অ্যাঙ্গেলে। তো প্রথমে আমরা দুটো উপাংশে ভাগ করছি, একটা ভেক্টর আমার নোন জানা আছে ভেক্টরটা, তো ধরে নিলাম আলফা অ্যাঙ্গেলে এর একটা কম্পোনেন্ট আছে আর বিটা অ্যাঙ্গেলে একটা কম্পোনেন্ট। এবার আলফা বিটা অ্যাঙ্গেল দিয়ে আমি যদি এইটাকে পুরো প্যারালিলোগ্রাম কমপ্লিট করি, এইটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, তাহলে আমাদের কিউ আর পি আননোন, আরটা নোন, আলফা বিটা নোন। তাহলে বলা হয়েছে আর ভেক্টরের আলফা অ্যাঙ্গেলে এর কম্পোনেন্টটা কি হবে আর বিটা অ্যাঙ্গেলে কম্পোনেন্ট কি হবে, মানে আরটা জানা আছে। অ্যাডিশনের যেমন কি হয়, আমরা অ্যাডিশনের কিছু এক্সাম্পল আছে যে দুদিক থেকে দুটো ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় ভেক্টরে, এটা হচ্ছে রেজাল্টেন্ট। এর কিছু বো অ্যান্ড অ্যারো বা ক্যাটাপল, গুলপি, এগুলো তার এক্সাম্পল সব। একটা পাখি যখন উপরে ওড়ে, পাখা দিয়ে যখন এয়ারে প্রেশার অ্যাপ্লাই করে, ফোর্স অ্যাপ্লাই করে, তো পাখার উপরে থার্ড ল অ্যাপ্লাই হচ্ছে, নিউটন থার্ড ল, উপর দিকে দুটো ফোর্স, আর রেজাল্টেন্টে পাখিটা উড়ে যাচ্ছে। এটা হচ্ছে ভেক্টর অ্যাডিশনের এক্সাম্পল। তো রিজলিউশনের এক্সাম্পলটা কি? রিজলিউশনের এক্সাম্পল পরে আসছি, আগে এটা ফর্মুলাটা বলে দিই কীভাবে হচ্ছে। তো এখানে আমাদের লাগবে যে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলের একটা ফর্মুলা লাগবে। কোনো একটা ট্রায়াঙ্গেলের এটা যদি বিটা হয়, এটাও বিটা করসপন্ডিং অ্যাঙ্গেল, এটা অল্টারনেট অ্যাঙ্গেল, এটা অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, সাম অফ টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে আলফা প্লাস বিটা, এটা আলফা, এটা অল্টারনেট অ্যাঙ্গেল বিটা। তাহলে কোনো একটা ট্রায়াঙ্গেলের সাইড আর অপোজিট অ্যাঙ্গেলের সাইন, এই রেশিওটা ইকুয়াল হবে, প্রপোর্শন হয়। তাহলে পি বাই সাইন বিটা, এটা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, ট্রিগোনোমেট্রি লাস্ট চ্যাপ্টারে পাওয়া যাবে 11-এর। পি বাই সাইন বিটা, কিউ বাই সাইন আলফা, মানে ভ্যালুগুলো পেয়ে যাবো আমরা, কিউ বাই সাইন আলফা, আর আর বাই সাইন এই অ্যাঙ্গেলটা 180 মাইনাস আলফা প্লাস বিটা। এই ফর্মুলাটা ট্রিগোনোমেট্রি 11-এর ফার্স্ট চ্যাপ্টার, অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল 180 মাইনাস থিটা সাইন 180 মাইনাস থিটা সাইন থিটা হয়, এটা ট্রিগোনোমেট্রি ক্লাসে বলা হবে। এটা ইকুয়াল টু আমি লিখে দিলাম আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে পিটা আননোন আমাদের কাছে, পিটা বার করবো আমরা, এখানে পি বার করব আর কিউ বার করব, পি আর কিউ বার করব। তাহলে পি এর ভ্যালু কত? আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। একই রকমভাবে কিউ আসবে আর সাইন আলফা সাইন আলফা প্লাস বিটা। এবার ডিফারেন্ট অ্যাঙ্গেলে এই ফর্মুলা দিয়ে আমরা রিজলভ করতে পারি ভেক্টরগুলোকে। যত রকম অ্যাঙ্গেল দেওয়া থাকবে আমরা এখানে কম্পোনেন্টগুলো বার করতে পারবো। তাহলে আর জানলে আলফা বিটা জানলে আমরা পি কিউ এর কম্পোনেন্ট ভেক্টরগুলো পেয়ে যাবো। তার মানে পি কিউ এর রেজাল্টেন্ট হচ্ছে আর, তাহলে আননোন আর অ্যাঙ্গেলগুলো নোন, তাহলে আমরা কম্পোনেন্ট ভেক্টরগুলো পেয়ে যাচ্ছি। এরপরে আসছে রেক্ট্যাঙ্গুলার রিজলিউশন। রেক্ট্যাঙ্গুলার রিজলিউশন মানে হচ্ছে একই রকম ভাবে আমি আর ভেক্টরকে রিজলভ করছি, কিন্তু এখানে একটা আলফা অ্যাঙ্গেল যদি বলি, আরেকটা হবে ওর সঙ্গে 90 ডিগ্রি। রেক্ট্যাঙ্গুলার রিজলিউশন মানে এটা যদি আলফা হয় তাহলে বিটাটা হবে 90 মাইনাস আলফা, এটা পি, এটা কিউ। তাহলে বিটার জায়গায় আমি 90, আলফা প্লাস বিটা মানে হয়েছে 90, আর বিটার জায়গায় 90 মাইনাস আলফা, তাহলে পি এর ভ্যালু আসবে এখানে আর সাইন বিটা মানে সাইন 90 মাইনাস আলফা বাই সাইন 90 মানে 1 সাইন 90, তাহলে হবে আর, এটা একটা ফর্মুলা। সাইন 90 মাইনাস আলফা হচ্ছে কস আলফা, এটা কিন্তু ট্রিগোনোমেট্রি ক্লাসে আমি পড়িয়েছি। তাহলে আর সাইনটা যে কস আলফা, আর এটা 1
একই রকমভাবে কিউ ভেক্টরটা আসবে আর সাইন আলফা বাই সাইন 90, তাহলে আর সাইন আলফা। তাহলে আলফা অ্যাঙ্গেলে রিজলভ করলে যার সঙ্গে অ্যাঙ্গেলটা লেগে থাকবে সেটা হবে কস, আর অন্যটা 90 ডিগ্রিতে হবে সাইন। এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার রিজলিউশন 90 ডিগ্রি। ডিফারেন্ট অ্যাঙ্গেলে রিজলভ করতে পারি, এখানে দুটো 90 ডিগ্রি কম্পোনেন্টে রিজলভ হয়ে গেল। তাহলে ভেক্টর রিজলিউশনের এক্সাম্পল হচ্ছে যদি কোনো একটা রিভার নদী দিয়ে একটা নৌকা যাচ্ছে, তো স্ট্রিমের অপোজিটে যাচ্ছে, তো যেদিকে স্ট্রিম কারেন্ট পাস করছে তার উল্টো দিকে নৌকাটাকে মুভ করাতে গেলে যদি রিভারটা খুব সরু হয়, যদি খুব সরু হয় রিভারটা, তাহলে কি হয়, দুজন লোক যদি দু সাইড থেকে নৌকাটাকে, দুজন লোক দু সাইড থেকে নৌকাটাকে টানে, এরকমভাবে টানছে নৌকাটাকে, দু সাইড দিয়ে টানছে, তাহলে রেজাল্ট ওটা একটা অ্যাডিশনের এক্সাম্পল। আর যদি নদীটা খুব চওড়া হয়, রিভারটা যদি খুব তাহলে এক সাইড দিয়ে যদি টানা হয় নৌকাটাকে, এটা একটা নৌকা, তো এক সাইড দিয়ে টানলে দুটো কম্পোনেন্টে রিজলভ করলাম, একটা এদিকে একটা এদিকে। তো এই কম্পোনেন্টটা নৌকাটাকে আস্তে আস্তে নদীর পাড়ের দিকে নিয়ে যাবে, আর এই কম্পোনেন্টটা সামনের দিকে নিয়ে যাবে। তো এই কম্পোনেন্টটাকে ক্যান্সেল করার জন্য এখানে একজন বসে সেই লাঠি দিয়ে এর উল্টো দিকে একটা ফোর্স তৈরি করবে জলের মধ্যে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে একমাত্র এফেক্টিভ ফোর্স এইটা, সেটা নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে ভেক্টর রিজলিউশনের এক্সাম্পল। তাছাড়া রোলার, আমরা যখন রোলার টানি, একটা রোলারকে টানা হচ্ছে বা একটা বক্সকে বা একটা রোলার যাই হোক ভারী কিছুকে টানা হচ্ছে, এর দুটো কম্পোনেন্টে রিজলভ হয়। এই কম্পোনেন্টটা ওয়েটটাকে রিডিউস করে আর এই কম্পোনেন্টটা সামনের দিকে নিয়ে যায়, তাহলে রোলার ঠেলা থেকে টানা সহজ। যদি আমরা ঠেলতাম রোলারটাকে যদি ঠেলতাম বা এই বক্সটাকে যদি ঠেলি আমি, তাহলে কি হচ্ছে, এটা দুটো কম্পোনেন্ট হতো, একটা এইদিকে একটা এইদিকে। এই কম্পোনেন্টটা ওয়েটের ফলে কাজ করছে, মানে ওয়েটটাকে আরো বাড়ি দিচ্ছে, মানে নর্মাল রিয়াকশন বেড়ে যাচ্ছে, মানে ফ্রিকশনটা বেড়ে যাচ্ছে। ওয়েট বেড়ে যাওয়া মানে নর্মাল রিয়াকশন বেড়ে যাওয়া, মানে ফ্রিকশনটা বেড়ে যাওয়া, ফলে এটাকে মুভ করাতে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, কষ্ট হবে। তাহলে টানলে কি হচ্ছে, ওয়েটটাকে কমাবে, এর উল্টো দিকে নর্মাল রিয়াকশনটাকে রিডিউস করছে এই কম্পোনেন্টে, ভার্টিক্যাল কম্পোনেন্ট, ফলে রোলার টানা সহজ ঠেলার থেকে। এই কোশ্চেনটা কিন্তু আসে পরীক্ষাতে। এটা গেল ভেক্টর রিজলিউশন। আজকে ভেক্টরের এই অবধি। আরেকটা ক্লাসে আমি ভেক্টর যেটা বললাম জাস্ট ডাইরেকশন রেশিও, ডাইরেকশন কোসাইন, এই দুটো বলে এইগুলো সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে আমি বিভিন্ন রকম প্রবলেম সলভ করতে শুরু করবো, এবং পরপর কিছু অঙ্ক হবে ভেক্টরের উপরে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে ভালো করে দেখো, যদি তোমার ডাউটস থাকে কমেন্টস করো।